হযরতে আব্দুল্লাহ চোখের পানি চাইরা ডাক দিয়া কই, চাচা মুসলমান হয়েছি, আমার নবীরে ভালোবাসি, যত কষ্ট দেন কষ্ট আমি নিতে রাজি। ও চাচা, আপনি যেহেতু আমার কাপড়টা নিতে চান, আমি ওই কাপড়টাও দিয়া দেবো, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু। আল্লাহর হাবিব বলেন, যার ভিতরে নবীর প্রেম নাই তার ভিতরে ঈমান নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনি নামাজ পড়বেন, নবীর প্রেম লাগবে। আপনি রোজা রাখবেন, নবীর প্রেম লাগবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমার নবীর প্রেম লাগবেই। প্রেম ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের সাহাবীরা আমার নবীকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য সবকিছু ছেড়ে দিয়ে আমার নবীর প্রেমে সাহাবীরা পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন হযরতে আব্দুল্লাহ। নবীর প্রতি তাদের কত মহব্বত ছিলেন, নবীর প্রতি তো ভালোবাসা ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিলেন আব্দুল উজ্জা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন প্যারা নবী, রহমতের নবী ওই আরবের জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, হযরতে আব্দুল্লাহ দূর থেকে আমার নবীর কথা শুনেই আমার নবীর প্রতি তার একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খবর সব সময় রাখে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আমার নবীর উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনে মনে মুসলমান হয়ে গেছে, নামাজ পড়তে পারে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখতে পারে না, শুধুমাত্র মনে মনে পণ করেছে আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হলে মুসলমানেরা আল্লাহর নামের জিকির করে, মুসলমানেরা আল্লাহু আল্লাহু জিকির করে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর নামে জিকির শুরু করে দিলেন। জিকির করতে 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 রাত্রভর চলে যায়। হযরতে আব্দুল্লাহর মার কাছে সংবাদ চলে গেল। হযরতে আব্দুল্লাহর মা ডাক দেয়া কয়, এরে আব্দুল্লাহ, তুমি মুসলমানের প্রভুর কথা বারবার তুমি কি জন্য স্মরণ করতেছো? কি জন্য এমন ভাবে জিকির করতেছো? তুমি কি মুসলমান হয়ে গেছো নি? হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, মা হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। মা ডাক দিয়া কয়, বাবারে, এরে আব্দুল্লাহ, এই মুহূর্তে তুমি তোমার মুসলমানিত্ব ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি কারো কাছে প্রকাশ করব না। হযরতে আব্দুল্লাহ ওনার বাবা দুনিয়ার জমিনে ছিল না, অল্প বয়সে বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ওনার চাচা একজন ছিলেন। হযরতে আব্দুল্লাহ ওনার চাচার কাছে মানুষ হয়েছে। মা ডাক দিয়া কয়, তোমার চাচার কানের মধ্যে যদি এই সংবাদ চলে যায়, তাইলে তোমার চাচা তো তোমাকে বাড়ি থেকে বের করে দিবে, তোমাকে প্রহার করবে। হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবন চলে যাবে, তারপরেও আমার নবীর প্রেম আমার অন্তর থেকে বাহির করব না। আমার নবীকে আমি বলতে পারবো না। মা ডাক দিয়া কই, বাবারে, একটু চিন্তা করে দেখো, আমার সমাজের যেই মানুষগুলো আছে সবাই দেবদেবীর পূজা করে। আমার সমাজের যে মানুষগুলো আছে সব মানুষ এক প্ল্যাটফর্মের একই ধর্মের অনুসারী, কিন্তু তুমি যদি মুসলমান হয়ে যাও, তাইলে তো আমরা সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না, তোমার চাচা সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবে না। ডাক দেয়া কই, না মা,
আমি মুসলমান হয়েছি, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপিসারে আমার নবীর দরবারের মধ্যে যায়। আমার নবীর দরবারের মধ্যে যাইয়া আমার নবীর নসিহতমূলক কথাগুলি শুনে ওই মুহূর্তের মধ্যে চাচার কানের মধ্যে যখন সংবাদ গেলেন, চাচা এবার হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়া কয়, আরে আব্দুল্লাহ, তোমার মতি গতি ভালো না, কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি তুমি মনে হয় মুহাম্মদের দরবারের মধ্যে যাও। হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়া কয়, আরে আব্দুল্লাহ, তুমি কি মুসলমান হয়ে গেছো? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। চাচার মাথা নষ্ট হয়ে গেছে, হাই রে, আমি সমাজের একজন লিডার মানুষ, আমার ভাতিজা মুসলমান হয়ে গেছে, মানুষ শুনতে গেলে খারাপ, আমি কি মুখ দেখাবো সমাজের মানুষগুলার কাছে? আমার মুসলমান ভাইরা মাথা খারাপ হয়ে গেছে, মাথা একদম খারাপ হয়ে গেছে। হাইরে, সমাজের মানুষের কাছে আমি কি জবাব দেব? সমাজের মানুষ যদি আমাকে বলে, এ লিডার, আপনি আমাদের সমাজের বিচার করেন, আপনি আমাদের সমাজের লিড দেন, কিন্তু আপনার ভাইস্তা মুসলমান হয়ে গেছে, আমি কি জবাব দেব? এবার ডাক দিয়া কই, ভাতিজা, ও ভাতিজা, তোমাকে আমি রিকোয়েস্ট করে বলি, তুমি আর মুহাম্মদের দরবারের মধ্যে যাও না। এরে ভাতিজা, তুমি আর মুহাম্মদের দরবারের মধ্যে গিয়া ওই মুহাম্মদের সাথে তুমি কোন রকম কথাবার্তা বইলো না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, চাচা না, আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আমার নবীর দরবারের মধ্যে যাওয়া ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহর চাচা ডাক দিয়া কয়, ঠিক আছে, তুমি যেহেতু যেতে চাও, তাইলে তোমাকে আমি দুইটা কন্ডিশন দিলাম। এক নাম্বার কন্ডিশন, যদি তুমি থাকতে চাও, আমাদের যে সম্পদ আছে, এই সম্পদ এমনিতেই দুইটা ভাগ হবে, এই দুইটা ভাগ থেকে একটা ভাগ তোমাকে বোঝায় দেবো। আর যদি তুমি যাইতে চাও, তাইলে কোনো ভাগ তোমাকে দেওয়া হবে না। তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করতে চাও, তাইলে তোমার সম্পদগুলি আমি নিয়ে নেব। এবার ডাক দেয়া কই, ঠিক আছে, আমার সম্পদগুলি আপনি নিয়ে যান। আমার মুসলমান ভাইরা হযরতে আব্দুল্লাহকে ডাক দেয়া কয়, এ আব্দুল উজ্জা, তখনও কিন্তু মুসলমান হয় নাই। এরে আব্দুল উজ্জা, শুধু সম্পদগুলি দিলে হবে না, তুমি যে তোমার শরীরের কাপড়গুলা পরছো, ওই কাপড়গুলা পর্যন্ত আমি চাচার কিনা। এ আব্দুল্লাহ, তুমি তোমার কাপড়গুলা পর্যন্ত দেওয়া লাগবে। হযরতে আব্দুল্লাহ চাচাকে ডাক দেয়া কই, ঠিক আছে চাচা, আপনি কাপড় নিয়ে যান। উপরের কাপড়টা যখন দিয়া দিছে, এবার ওই চাচা, পাপিষ্ট চাচা ডাক দেয়া কয়, শুধু উপরের কাপড়টা দিলে হবে না, তোমার নিচের যে কাপড়টা আছে ওই কাপড়টা পর্যন্ত দেওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ চোখের পানি চাইরা ডাক দেয়া কই, চাচা, মুসলমান হয়েছি, আমার নবীরে ভালোবাসি, যত কষ্ট দেন কষ্ট আমি নিতে রাজি। ও চাচা, আপনি যেহেতু আমার কাপড়টা নিতে চান, আমি ওই কাপড়টাও দিয়া দেব, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, সাহাবীদের জীবন কেমন দেখেন। এই জন্যই তো আমার নবী বলেন, আসহাবিকান নুজুম। আমার নবী বলেন, প্রত্যেকটা সাহাবী হলো আকাশের তারকার সমতুল্য। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আপনার বেশি দাম নাকি নবীজির সাহাবীদের বেশি দাম? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, সাহাবীরা যে যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছেন, ওই যুদ্ধের ময়দানের মধ্যে যে গুড়াগুলি দিয়ে গিয়েছেন, ওই গুড়ার যেই জায়গার মধ্যে পাড়া পড়ছে, ওই ধুলির যতটুকু দাম আমি আব্দুল কাদের জিলানীর ততটুকু পরিমাণ দাম নাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা তো রেডিমেড ইসলাম পাইছি। আমরা, আমাদের বাবা মুসলমান ছিল, ও জন্মসূত্রে আমরা মুসলমান হইছি, কিন্তু সাহাবীদের জীবনী, এক একজনের সাহাবীর জীবনী যদি আমরা লক্ষ্য করে দেখি, ইসলামের জন্য জান মাল সব কিছু ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার মুসলমান ভাইরা, হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কই, চাচা, আপনি যেহেতু আমার সবগুলা কাপড় নিতে চান,
আপনি আমার সবগুলা কাপড় নিতে পারেন, তারপরেও আমি আমার নবীর দরবার ছাড়ব না, তারপরেও আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। আমার মুসলমান ভাইরা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা হযরতে আব্দুল্লাহর উপরের কাপড়টাও দিলেন, নিচের কাপড়টাও দিয়া দিলেন। এমন একটা অবস্থা, ওই পাপিষ্ট চাচার একটুর জন্য মায়া লাগে না, দৌড়ায়া হযরতে আব্দুল্লাহ তার ঘরের মধ্যে চলে গেলেন। মারে ডাক দেয়া কই, মা আমি তোমার সন্তান আব্দুল্লাহ, ও মা খবরদার তুমি দরজাটা খুইলো না, মা তোমার একটা ছোট্ট কাপড় দাও আমাকে, আমি আর তো মুহাম্মদের দরবারের মধ্যে চলে যাব। মা ডাক দিয়া কই, কি জন্য রে বাবা দরজা খুলবো না? মা আমার অবস্থা বড় খারাপ। এবার মা দরজার ফাঁক দিয়ে একটা কাপড় দিলেন, ওই কাপড়টা পেঁচাইয়া আমার নবীর দরবারের মধ্যে চলে গেলেন। আমার নবীর দরবারের মধ্যে এমন একটা সময়ে গিয়ে উপস্থিত হলেন, প্রচন্ড ঠান্ডা, শীতকালে প্রচন্ড সকাল বেলায় আমার নবীর দরবারের মধ্যে হযরতে আব্দুল্লাহ চলে গেলেন। আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার দরবারের মধ্যে আসছি। আমার নবী হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা কি জন্য? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার দরবারের মধ্যে আসি, আমার চাচা সহ্য করতে পারে না নবীজি, এই জন্য আমার চাচা আমার সম্পদ রাইখা দিছে, আমার কাপড় চোপড় গুলা রাইখা দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আমার সম্পদের চিন্তা করি নাই, আমি আমার কাপড়ের চিন্তা করি নাই, আমি আমার ইজ্জতের চিন্তা করি নাই, আপনার প্রেমে পাগল হইয়া আপনার দরবারের মধ্যে চলে আসছি। নবী গো, এতদিন তো আমি মনে মনে ইসলাম ধর্ম লালন করেছি, আজকে আপনি আমাকে আপনার হাতে হাত রাইখা মুসলমান বানায়া দেন। হযরতে আব্দুল্লাহকে আমার নবী ডাক দিয়া কয়, এর আব্দুল্লাহ, তুমি আগে আসহাবে সুফফার মধ্যে চলে যাও। আসহাবে সুফফা এমন একটা জায়গা, যেই সাহাবীরা বাড়িঘর ছেড়ে দিয়ে, পরিবার পরিজন ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যাদের থাকার কোনো জায়গা নাই, তাদেরকে যেই জায়গার মধ্যে থাকার জন্য আমার নবী ব্যবস্থা করে দিয়েছেন, ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফফা। আমার নবী আসহাবে সুফফার মধ্যে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহকে আমার নবী মুসলমান বানায় দিয়েছে, নাম দিয়েছে আব্দুল্লাহ, আগে নাম ছিলেন আব্দুল উজ্জা। আমার আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে পছন্দের, ওইটা নাম বলেন, দুইটা নাম, কয়টা বলেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে পছন্দের। এই জন্য আপনারা যখন এই সাহাবীদের জীবনীগুলো পড়বেন, দেখবেন সাহাবীদের নাম আব্দুল্লাহ ইবনে মুক, আব্দুর রহমান ইবনে মুক, অর্থাৎ আপনি 50 জন সাহাবীদের জীবনী পড়বেন, দেখবেন 40 জনের নাম হয় আব্দুল্লাহ, না হয় আব্দুর রহমান, এরকম আছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হয়ে গেলেন। আমার নবী রহমতের নবী হযরতে আব্দুল্লাহকে মুসলমান বানানোর পরে তিনি যখন আসহাবে সুফফার মধ্যে অবস্থান করতেছেন, ওই মুহূর্তের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। ওনার কোরআন তেলাওয়াতের আওয়াজে কোনো সাহাবী ঘুমাইতে পারে না। আমার নবীর দরবারের মধ্যে সাহাবীরা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, নবী গো, যে কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঘুমাইতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, আরে সাহাবীরা, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে তোমরা কষ্ট পায়ো না। আব্দুল্লাহ সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার ঈমানের পাওয়ার বড় বেশি, সে অনেক কষ্ট করেছে। এই মুসলমান ভাইয়েরা, ওই মুহূর্তের মধ্যে তাবুকের যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে কে আছো তাবুকের যুদ্ধের ময়দানের মধ্যে যাবা? আমার নবী এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও তাবুকের যুদ্ধের ময়দানের মধ্যে যাব। বিশাল বড় ঘটনা মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও তাবুকের যুদ্ধের ময়দানের মধ্যে যাব। আমার নবী ডাক দিয়া কয়, আরে আব্দুল্লাহ, তোমার শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না, তোমার চাচা তোমাকে মারধর করেছে, তোমার চাচা তোমাকে কয়েকদিন খাবার দাবার দেয় নাই। এরে আব্দুল্লাহ, তুমি অবস্থায় যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়া লাগবে না। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, না, আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাব। হযরতে আব্দুল্লাহকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে যখন গেলেন, ওই যুদ্ধ থেকে ফেরার পথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দুনিয়ার জমিন ঝড় ওঠার পরে উনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আমার নবী জানাজার নামাজ পড়লেন, আমার নবী তাকে কবরস্থ করলেন। আমার নবী যখন কবরস্থ করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা কান্নাকাটি শুরু কইরা দিছে। সাহাবীরা হযরতে ওমরকে ডাক দেয়া কয়, ওমর আপনি কি জন্য চোখের পানি ছাইরা কান্দেন? ডাক দেয়া কয়, আব্দুল্লাহ কত বড় ভাগ্যবান, আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করছে আমার নবী। আমার এই সৌভাগ্য হবে নি, আমি উমরের জানাজার নামাজ যদি আমার নবী পড়ে, আমি উমর তো ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার কবরের মধ্যে যদি আমার নবী নামে, আমি উমর তো ধন্য হয়ে যাইতাম। আমার লাশটা যদি কবরের মধ্যে আমার নবী শোয়াইয়া দিত, আব্দুল্লাহর মতো আমিও তো ধন্য হয়ে যাইতাম। আব্দুল্লাহ তো কত বড় ভাগ্যবান। নিঃসন্দেহে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতি ব্যক্তি হয়ে, জান্নাতি মেহমান হয়ে জান্নাতের নিয়ামত ভোগ করতেছে।